আজকের রেসিপির জন্য একটা পেস্ট প্রথমে তৈরি করে নেবো। তার জন্য নিয়ে নিয়েছি সাদা সর্ষে, আর নিয়ে নেবো 3টে থেকে 4টে পেঁয়াজ, যেটা হাফ করে নিয়েছি, আর নিয়ে নেবো কতগুলো কাঁচা লঙ্কা, এখানে 6টা থেকে 7টা কাঁচা লঙ্কা আছে। পেস্ট করে নেব। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি, হলুদ দিয়ে নেবো। হলুদ দেওয়ার পর এবার ভালো করে তেলের সাথে হলুদটা মিশিয়ে নেব। যেহেতু আমি মাছে কোনো রকমভাবে হলুদ নুন ম্যারিনেট করিনি, তাই আজকে নিয়ে নিয়েছি রুই মাছ। এখানে 500 গ্রামের মতো রুই মাছ আছে। মাছগুলোকে আগে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে আগে থেকে হলুদ নুন মাখাইনি বলে তেলের মধ্যে আমি হলুদটা আর একটু লবণ মাখিয়ে নিয়েছিলাম। এই রেসিপিটা খুব অল্প টাইমের মধ্যে রেডি হয়ে যায় আর খেতে খুবই টেস্টি হয়। শুধু ইলিশ মাছই নয় যে সর্ষে দিয়ে রান্না করলে সুন্দর হয় খেতে, রুই মাছকেও সর্ষে দিয়ে রান্না করলে তার টেস্ট অনেক অনেক বেশি হয়। আমিও আজকে তাই তোমাদের এই রেসিপিটা শেয়ার। রুই সর্ষের ঝাল কারি, তার জন্য তেলে দিয়ে দিয়েছি জিরে 1 চামচ, আর এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট পুরোটা এখানে ব্যবহার করব। পেস্টটা তেলে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পেস্টটাকে ভেজে নেব। যেহেতু সর্ষে আছে, ভেজে নিলে খুবই ভালো লাগবে। আর তার সাথে পেঁয়াজও দিয়েছি, একটু ইউনিক করার চেষ্টা করেছি। যেহেতু রুই মাছ ইলিশ মাছ নয়, তাই এখানে পেঁয়াজটা ব্যবহার করে নিয়েছি। ভালো করে যে মশলাটা ভাজা হয়ে যাবে, দিয়ে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো হলুদ, লবণ, আর দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি, সাথে এখানে শুকনো লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করেছি, কালারটা যেন খুব ভালো আসে তার জন্য। দিয়ে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে। তার জন্য একটু সময় লাগবে, 2-3 মিনিট লাগবে মশলাটা ভাজতে, যেহেতু পেঁয়াজ আছে। তারপরে পরিমাণ মতো জল দেবো। এখানে গ্রেভির পরিমাণটা কম হবে, তার জন্য জলটাও কম দেওয়া হবে। আর ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে নেবো। দিয়ে ঢাকনা দিয়ে খুব বেশিক্ষণ নয়, 5 থেকে 4 মিনিট মতো আমি এটা রান্না হতে দেবো। দেখো 4 মিনিট পর এসেছি, 5 মিনিটও সময় লাগেনি। গ্রেভিটাও অনেকটা জমাট হয়ে এসছে, আর ফিশ কারিটাও রেডি হয়ে গিয়েছে। আর যখন এটা রেডি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর কারিটা আরও জমে যাবে। দেখো দেখতে যতটাই ভালো লাগে, খেতে ততটাই টেস্টি হয়। এই ধরনের একটা ফিশ কারি, যেটা রুই ফিশ সর্ষে দিয়েও খুব সুন্দর লাগে খেতে। এই ধরনের একটা রেসিপি তোমরাও একবার চেষ্টা করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, পাশে থেকো। টাটা।